ওকে স্টুডেন্টস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। তো কালকে কিন্তু তোমাদের পরীক্ষা, আজকে জাস্ট ছোট কিছু কয়েকটা কথা বলার জন্য চলে আসলাম, বেশি সময় নিব না। তো আজকে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো, কি জিনিস নিয়ে আর কথা বলবো, আমরা আজকে কথা বলবো আমাদের কুয়েট অ্যাডমিশন এক্সাম এবং কি কি করতে হবে কি কি করতে হবে না সেটা তোমরা সবাই জানো। জাস্ট আমি তোমাকে রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি, মনে করে দেওয়ার চেষ্টা করতেছি যে কি কি করা লাগবে। দেখো, তোমরা অলরেডি অনেকে কিন্তু এতক্ষণে খুলনা পৌঁছায় গেছো, তাই না? খুলনা পৌঁছায় যদি যাও, তাহলে তোমার অবশ্যই অবশ্যই তোমার ভেন্যুটা একটু দেখে আসতে হবে। কারণ দেখো ঢাকার আমরা যারা আসছি, দেখো পরীক্ষার কালকে সকালেই যেহেতু পরীক্ষা, তাই না? তো কালকে সকালেই যেহেতু পরীক্ষা, তোমার অবশ্যই দেখে আসতে হবে, ভেন্যুটা দেখে আসো অ্যাটলিস্ট। কিভাবে যাইতে হবে অ্যাটলিস্ট দেখে আসো, সামনে না দূরে। অ্যাটলিস্ট আইডিয়াটা রেখে দাও, নাইলে কিন্তু লেট করে যদি ভেন্যুতে যাও অথবা এক ভেন্যুর জায়গায় অন্যটাতে চলে যাও, তাহলে কিন্তু সমস্যা আছে। তো অবশ্যই আমি বলবো এই যে এই ওয়েবসাইটটা আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব না, তুমি জাস্ট গিয়ে ভেন্যুটা দেখে আসবা। বা এই এই তাহলে একটু ঘোরাও হয়ে গেল, তাই না? এই তাহলে একটু ঘোরাও হয়ে গেল। তো অবশ্যই ভেন্যুটা দেখে আসতে হবে। এবং আজকে আর তেমন পড়াশোনা করার কিছু নাই, আজকে জাস্ট রিভাইজ ফ্রম মেমোরি, মানে তোমার যা যা মনে আছে একটু মনে করার চেষ্টা করো। ভেক্টর চ্যাপ্টারে কী ছিল একটু মনে করার চেষ্টা করো, ত্রিকোণমিতির ফর্মুলাটা কী ছিল একটু মনে করার চেষ্টা করো। সেক এক্স মাইনাস ওয়াই, এটার অ্যান্সার কী হবে এটা একটু মনে করার চেষ্টা করো, ছোটোখাটো জিনিস, ঠিক আছে? মনে করার চেষ্টা করো। আর ইম্পর্টেন্ট কী কী জিনিস মনে করার চেষ্টা করো, এটাই বললাম আমি মাত্র। তেমন কিছু করার নাই, আজকের দিনটা চিল করো, খাও দাও ঘুমাও, জীবনে কি আছে বলো? জীবনে কিছু নাই। সো এরপর এক্সামের দিন কি করতে হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমাকে অ্যালার্ট থাকতে হবে এক্সাম হলে। তো আমার ক্ষেত্রে আমার কি হয়েছিল, পাথরের মতো বালিশ, পাথরের মতো বালিশ রক, এটার উপর ঘুমাইতে গিয়ে আমার রাত্রে আসলে ঘুম আসে নাই। রাত্রে ঠিকমতো ঘুম হয় নাই, দিনের বেলা আমার খালি ঘুম ঘুম লাগতেছে, ঘুম ঘুম লাগতেছে। আমার যে কফি খাওয়া উচিত ছিল, চা কফি কিছু একটা খাওয়া উচিত ছিল, আমি খাই নাই, উইচ ওয়াজ ভেরি বিগ মিস্টেক, ঠিক আছে? তো অবশ্যই চা কফি খেয়ে নিবা, নাহলে কিন্তু ঘুম দিবা। আমি কিন্তু ঘুমায়ও গেছিলাম কিছুক্ষণ, কয়েক মিনিটের জন্য ঘুমায় গেছিলাম, পরে আমি আবার উঠে আমার এক্সাম দিছি। তবে মানে চোখ বন্ধ হইতাছে খুলতেছে এমনভাবে এক্সাম দিছি। তো এমনভাবে এক্সাম দেওয়া যাবে না। অবশ্যই অবশ্যই চা কফি কিছু একটা খেয়ে নিবা। সেকেন্ড, আসলে এক্সামের দিন ওভার থিঙ্ক করা যাবে না, বেশি ভয় পাওয়া যাবে না। চিল, কি আছে জীবনে বলো? জীবনে কিছু নাই। তো চিল চিল করো, বেশি ওভার থিঙ্ক করবা না। অবশ্যই ফেয়ার তোমার ওয়ার্স্ট এনিমি। ভয় ভীতি পাইলে, ভয় ভয় কিন্তু তোমার বিড়ালরে বাঘ বানায় দেয়, ঠিক আছে? তো তুমি সামনে দেখতেছো বিড়াল, ইজি কোয়েশ্চেন, জাস্ট একটু ঘুরাই দিছে, করে ফেলো, সমস্যা নাই, ইজি, মিলে যাবে না? প্রসিজার অনুযায়ী আগাও, মিলে যাবে। আর টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তুমি সবার মানে প্রশ্ন দেওয়ার পর সবার আগে যেটা পাবা সেটা অ্যান্সার করবা না। আয় হায়, কি বলতেছি, সরি। মানে পরীক্ষা শুরু হওয়ার পর তুমি পুরাটা কোয়েশ্চেন ভালোভাবে একবার পড়বা, পুরাটা কোয়েশ্চেন ভালোভাবে একবার পড়বা। পড়ার পরে এরপর তুমি কি করবা, যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটা দাগাবা। ইউজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে ম্যাথটা হালকা কঠিন ইউজুয়ালি দেওয়া হয়, তবে ফিজিক্স কেমিস্ট্রি যে সহজ দেয় এরকম না। কেমিস্ট্রিতেও ভালো ভালো কোয়েশ্চেন আছে, যেমন আমার এইমাত্র একটু মনে পড়ছি যে 70% নাইট্রিক অ্যাসিড, যারা কুয়েট কোয়েশ্চেন ব্যাংক করছো তারা কিন্তু জানো এই কোয়েশ্চেনটার কথা, এই কোয়েশ্চেনে আটকাইছো কিন্তু। এখানে 70% যেটা দেওয়া ছিল এটা ডাব্লিউ দেওয়া ছিল। সো এরকম যেগুলি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, এগুলি তুমি যদি আজকে একটু পড়ে যাও, তাহলে কালকে দেখবা যদি হুবহু যদি তুলে দেয় তুমি পেরে যেতেছো। সো যেগুলি প্রথমে হুবহু তুলে দিছে, যেগুলি তুমি জানো, সেগুলি আগে অ্যান্সার করবা, ঠিক আছে? এরপর ম্যাথ আসলে 50% অ্যান্সার করলেই হবে, ঠিক আছে? অর্ধেক অ্যান্সার যদি করতে পারো তাও তুমি, আমি খুশি হব তোমাকে দিয়ে, যদি কোয়েশ্চেন কঠিন আসে। আর কঠিন আসলে সবার জন্য কঠিন। অবশ্যই চিল, অনেক টাইম পাবা কিন্তু পরীক্ষায়, পরীক্ষায় কিন্তু সময়ের অভাব নাই, হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ও, আর ইংলিশের কথা ভুলেও গেছি, দেখছো ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই, ইংলিশের কারণে তোমার র্যাঙ্ক পিছাবে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাকে চান্স পাওয়াবে, ইংলিশ ম্যাটার করবে তোমার টপ 100-এ, টপ 50 থেকে ইংলিশ ম্যাটার করবে। ইংলিশ ভুংবাং দাগাই দিয়ে আসবা, দরকার নাই, দাগানোর দরকার নাই। তুমি যতটুক পারো, যা পারো তাই দাগাবা, ঠিক আছে? তবে বেশি চিন্তা করবা না, আমরা দেখি যে ইংলিশ প্রত্যেকটা অপশন একটা একটা করে মিলাই চেক করে, এত টাইম নাই। যেটা ইজি, যেটা পারো সেটা অ্যান্সার করে দিবা, ঠিক আছে? কারণ ইংলিশে মাত্র 2 মার্ক পার এমসিকিউ, সেখানে যদি তুমি ইংলিশে ইংলিশে বেশি মাথা খাটাইতে যাও, এটা তোমার টাইম ওয়েস্ট হবে। বরঞ্চ তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি একটু মাথা খাটাও, 6 মার্ক পেয়ে যেতেছো। সো অবশ্যই ইংলিশ নিয়ে বেশি প্যারা খাবা না। আর শর্টকাটের থেকে উপরে যত শর্টকাট আছে শর্টকাট মারবা, মানে শর্টকাটও যদি মারো কোনো সমস্যা নেই, কারণ এটা এমসিকিউতে পরীক্ষা হইতেছে, তাই না? অবশ্যই। আর মাথা ঠান্ডা রাখবা, তেমন কিছু করার নাই আজকে, আজকে রিল্যাক্স। আর এক্সাম শেষে কি করবা, এক্সাম শেষে আর কি করার, চিল, রিজুভিনেট ইউর সেলফ, ঘুরো,
খুলনা খুলনা আমার আমার ফ্রেন্ডের সাথে আমি যখন খুলনায় ঘুরতে মানে এটা তো তোমাদের লাস্ট খুলনায় যাইতাছো অ্যাজ এ কি বলে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে তুমি খুলনায় এই লাস্ট যাইতেছো, তাই না? তো এই এক্সপিরিয়েন্সটা আর অন্য যতবার তুমি খুলনায় যাবে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? সো অবশ্যই একটু রিল্যাক্স করার চেষ্টা করো, বেশি সিরিয়াস হওয়া যাবে না। এক্সামের পরের কথা বলতেছি আর কি, বেশি তাড়াহুড়া করো না, একটু ঘুরো, যা ভাল লাগে খাও, কোনো সমস্যা নেই, রিল্যাক্স করো, একটা দিন সময় নাও, কোনো সমস্যা নেই। এরপর বাসায় আসো, বাসায় এসে আবার নতুন উদ্যমে বুয়েট এক্সামের প্রিপারেশন, রুয়েট, চুয়েট প্রিপারেশন নেওয়া শুরু করো, ডিউ, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি কিছু বলবো না, আমি যদি রিক্যাপ করি তাহলে অবশ্যই আজকের মধ্যে ভেন্যুটা ভিজিট করে আসো, অ্যাটলিস্ট আইডিয়া রাখো যে কিভাবে যাইতে হবে, নাহলে কিন্তু ধরা খাওয়া যাবা, কারণ অনেক ভিড় থাকবে কিন্তু, বলে দিলাম। সেকেন্ড, এক্সামে অ্যালার্ট, চা কফি খেয়ে নিবা। থার্ড, ডোন্ট ওভার থিঙ্ক, একদম মানে যেগুলি পারো সেগুলিই দাগাবা। এরপর শেষে গিয়া যদি দেখো তুমি 60% অ্যান্সার করতে পারো নাই, সেক্ষেত্রে তোমার অবশ্যই আরেকটু আরও একবার এক্সট্রিম মনোযোগ দিয়ে চেষ্টা করবা ম্যাথ মিলে কিনা, কয়েকটা মিলে কিনা, কারণ 50%-এর উপরে যদি অ্যান্সার না করতে পারো তাহলে কিন্তু, আচ্ছা না, আমরা নেগেটিভ কথাবার্তা না বলি, 60% অ্যান্সার করার ট্রাই করতে হবে। আর ম্যাথ যদি অল্প অ্যান্সার করো সমস্যা নেই, যদি ম্যাথ বেশি কঠিন আসে। তবে ম্যাথ যদি সহজ এসে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, সবার জন্যই সহজ, আর কঠিন হলে সবার জন্যই কঠিন। ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটার মধ্যে কেমিস্ট্রি মোটামুটি স্ট্যান্ডার্ড করবে, ফিজিক্সও মোটামুটি স্ট্যান্ডার্ড করবে, তবে দুই একটা কোয়েশ্চেন কঠিন দিবে, সেগুলি না পারলেও সমস্যা নেই। তবে যেগুলি তুমি পড়ে আসছো, যেগুলি তুমি পারো, সেগুলি অবশ্যই দাগাইতে হবে, কঠিনগুলি চক্করে সহজগুলি ভুল করলে হবে না। সো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য শুভকামনা, ঠিকমতো পরীক্ষা দিও সবাইকে। আসসালামু আলাইকুম।